সমবয়সী কিছু অসৎ দুষ্ট, তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো, যারা মোবাইল, নারী, ছবি আর এই চুলের এই বেহুদা মুশরিকের ফ্যাশন নিয়ে ঘুরো, তোমার সামান্য কিছু বন্ধু সমবয়সী ছাড়া খোদার কসম এই কায়নাতের কোনো কেউ তোমার দিকে তাকায় না। এই পৃথিবীর কোনো মানুষ, কোনো মানুষ বিবেকবান তোমার মতো লম্পটের দিকে, চরিত্রহীনের দিকে, নারী, ছবি আর জিনার ব্যভিচারের দৃশ্য রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা, সকাল 8টা বাজে 9টা বাজে যেই জানোয়ার ঘুম থেকে উঠলা, তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা, ওইটাও দেখে না। যদি ইনসাফ থাকে তো তুমি দেখো, তুমি চলো আমার লগে, আমার সাথে তুমি চলো কালকের মাহফিলে, দেখো তোমার সাথে আগায় আসে কয়জন, নামাজির দিকে আগায় আসে কয়জন। আও, কেউ তোমার দিকে ফিরে থুতুও ফেলবে না, থুতু। তুমি মনে করছো তোমারে সুন্দর লাগে, তোমার কাছে সুন্দর লাগে, আর পৃথিবীর কারো কাছে না। অথবা তোমার সামান্য, তোমার মতো আরেকজন অসৎ, তোমার মতো আরেক চরিত্রহীন, যার কপালে সেজদা নাই, তোমার মতো আরেক গাদ্দার, যে গাদ্দার তোমার সাথে একই রকম। এই ছাড়া আর কেউ না, এই ছাড়া আর কেউ না। এজন্য প্রিয় যুবক, প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমি অনুরোধ করলাম, এমন আফসুসের জীবন পার করো না বাপ, যে তোমার মা তোমারে ডাকে না, বাপ তোমারে ডাকে না, এই দেশবাসী তোমারে কিছু বলে না, চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ, চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছো না, অথচ মাও কাঁদে না, বাবাও কাঁদে না, পাড়া পড়শি, দেশবাসী, স্বজন, আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না। চিরে এই ছেলেটার পরিণতি কি হবে? ও যে আল্লাহ চেনে না, নামাজ চেনে না, তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই, পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, কোন টয়লেট পেপার ব্যবহার করে না, কি দেখে, কি খায়, কি ঘুমায়, চেহারা কি, শরীর কি, চুল এটা কার মতো, প্যান্ট এটা কার মতো, গেঞ্জি এটা কার মতো। আহারে আব্বা, আমার বড় ভাই আমারে একবারে একদিনে 3বার চুল কাটাইছে, শুধু এক সুতা চুল, সামনে পিছনে 19-20 হয়েছে মনো। বড় ভাই 3বার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট। আমি 3বার চুল কাটছি,